ভেনেজুয়েলায় শনিবার বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউ ইয়র্কে নিয়ে গেছে মার্কিন বাহিনী। মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সেরে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দি শিবিরে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই দেশটি চালাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্টকে আটক করার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে বলেও জানান তিনি। এদিকে মাদুরোর অনুপস্থিতিতে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য আদালত এই নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিয়ে গেছে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাশিয়া ও চীনের সমর্থনে এ নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেশ কয়েকটি দেশ। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।